কি যে করি, আগামীকাল তদন্তে নিশ্চিত পরাজয়। যতই বলি জমি আমার, কাগজপত্র যদি দেখাইতে না পারি। এত ভাঙে পড়লে চলবো? বিকল্প উপায় খোঁজা লাগবো না? আর কান্নাকাটি করলে জমির তথ্য পাইবা? বউ, কাগজপত্রের নকল পাওয়া এক লম্বা প্রক্রিয়া। ভাবি, বসে বসে কি ভাবছো? কোনো সমস্যা? সমস্যা মানে মহা সমস্যা। হ্যাঁ ভাই, আমার বসত বাড়ির জমি লইয়া মামলা চলতেছে। তা তো জানি, কিন্তু সমস্যাটা কোথায়? জমির রেকর্ড নষ্ট হয়ে গেছে। আগামীকাল তদন্তে নির্ঘাত পরাজয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে তো ভীষণ মুশকিল, তাই না? আপনি হাসতেছেন মাস্টার ভাই, এই জমিটুকু গেলে থাকবো কোথায়? আরে জমি যাবে কোথায়? চলো ডিসি অফিস, উপজেলা বা ইউনিয়ন ভূমি অফিসে, সেখানে গেলে সব তথ্য পেয়ে যাবে। মাস্টার ভাই, তা কেমনি সম্ভব? বকর, দিন পাল্টে গেছে। এখন শুধু ভূমি কেন, যে কোনো ধরনের তথ্য পাওয়ার সবারই অধিকার আছে। মাস্টার ভাই, আর একটু খোলাসা করে কন্ত শুনি। তাহলে শোনো, দেশের তথ্য আইন পাশ হয়েছে, জনগণ যে কোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার রাখে। প্রতি অফিসে তথ্য প্রদান করার জন্য নির্ধারিত লোক আছে। ইচ্ছা করে তথ্য না দিলে বা দেরিতে দিলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে। মাস্টার ভাই, তাইলে আমি জমিটা রক্ষা করতে পারো? অবশ্যই পারবে, এটাই তো তথ্য অধিকার আইনের সুবিধা। তুমি যে জমির কাগজ বা তথ্য চাচ্ছ, তা তুমি এই আইনের নিয়ম নীতি অনুযায়ী আবেদন করলেই পেয়ে যাবে। মনে রেখো, দেশের মানুষ যাতে করে সব ধরনের অধিকার পায় তা নিশ্চিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধরনের দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। তাইলে আর চিন্তা কি? তথ্য আমার অধিকার, যখন যা দরকার।